হ্যালো ফ্রেন্ডস, টেকজন্স ভিডিওর আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, মাংস পছন্দ করে না এমন লোক খুব কমই দেখা যায়। আর এই মাংসগুলো কীভাবে প্রসেসিং করা হয় আধুনিক মেশিনগুলোতে, এই কথা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না। তাছাড়া এই মাংস প্রসেসিং করতে গিয়ে ওই পশুগুলোর সাথে কী ধরনের আচরণ করা হয় তাও আজকে আমরা দেখব। তাই আজ আমরা দেখতে চলেছি মাংস কীভাবে হারভেস্টিং করা হয় ফ্যাক্টরিগুলোতে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে গরুগুলিকে দুই দিক থেকে আটকে দেওয়া হয়। তারপরে এই যন্ত্রটির সাহায্যে গরুগুলিকে মেরে ফেলা হয়। আর গরুগুলি যাতে নড়াচড়া করতে না পারে সেই জন্য আগে থেকে আটকানো হয়ে থাকে। তারপর ধীরে ধীরে গরুগুলি মারা গেলে ওগুলিকে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। তারপরে একটি ক্রেনের সাহায্যে গরুগুলিকে আটকে দেওয়া হয় এবং উপরে টানিয়ে দেওয়া হয়। তারপরে ফ্যাক্টরিতে থাকা কিছু কর্মী ওই গরুগুলি ছাল খুলে নেয়। সেটি একটি আধুনিক মেশিনের সাহায্যে, যা খুব সহজেই করা হয়। এরপর ভিতর থেকে একে একে সমস্ত নাড়ি ভুঁড়ি বের করা হয় এবং একটি হ্যান্ড করার দিয়ে সব কেটে নেওয়া হয়। এই করারটি দিয়ে মাছ বরাবর কাটার কারণে দুই সাইডে যাতে কোনো রকম ময়লা আবর্জনা লেগে না থাকে সেই দিক থেকে কর্মীদের পরিষ্কার করতে সুবিধা হয়। প্রতি পিস মাংস ওজন করে স্টিকার লাগিয়ে দেওয়া হয়, তাতে তারা দেখেই বুঝতে পারে কোনটি কতটুকু ওজন ছিল। আর গরুর ভিতরে থাকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা আলাদা স্টোরেজ করা হয়, যাতে করে এগুলি পরবর্তীতে প্রসেস করে মার্কেটে বা সুপার শপগুলিতে ডেলিভারি করতে পারে। এরপরে বড় টুকরাগুলি কেটে ছোটো করে নেওয়া হয়, এতে করে মানুষের চাহিদা অনুযায়ী ছোট ছোট টুকরা করে সেগুলিকে প্যাকিং করা যায়। আর গরুর মাংসগুলি যেগুলি সাপ্লাইয়ের পরে থেকে যায় সেগুলিকে স্টোরেজ করে রাখা হয়। আর চাহিদা অনুযায়ী এখান থেকে প্রসেসিং করে কিছু মাংস আলাদা করা হয় কাস্টমারের জন্য। এগুলি ফ্যাক্টরির ভিতরে থাকা কিছু কর্মী করতে থাকেন একে একে, এবং সেগুলিকে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে ফ্যাক্টরিতে থাকা অন্যান্য কর্মীদের কাছে। আর তারা নিয়ে খুব সহজে প্যাকিং করে এগুলিকে মার্কেটে পাঠিয়ে দেয়, যা পরবর্তীতে সুপার শপ এবং সুপার মলগুলিতে পাঠিয়ে দেওয়া হয় মানুষের জন্য। আর কিছু মাংসকে প্রসেস করে রাখা হয় ফ্যাক্টরির ভিতরে পরবর্তীতে ডেলিভারি করার জন্য, অথবা কিছু মাংস অন্যান্য খাবার তৈরি করার জন্য রেডি করা হয়। আর এই মাংসগুলিকে দেখতে পাচ্ছেন, এগুলোকে কিমা করা হলো। বর্তমান সময়ে এই মাংসের কিমা খুবই জনপ্রিয়, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশগুলিতেও। আর সেই কথা মাথায় রেখেই সেইভাবেই মাংসগুলিকে প্রসেস করে পৌঁছে দেয় মানুষের হাতে। আর বাকি থেকে যাওয়া মাংসগুলি স্টোরেজ করে রাখা হয় চাহিদা মতো অন্য অন্য খাবার তৈরি করার জন্য, যে খাবারগুলি তৈরি করা হয় মাংসের মাধ্যমে। এখন যে খাবারগুলি দেখবেন সেগুলি হয়তো আমাদের দেশে সচরাচর না দেখলেও ইউরোপ, আমেরিকাতে বেশ জনপ্রিয় খাবার। এগুলিকে এমনভাবে প্রসেস করা হয় শুধু আপনি যাতে সুপার শপ থেকে কিনে সরাসরি রান্না করে খেতে পারেন, তাতে আর কোনো ধোয়া মশলার প্রয়োজন হবে না। আর কিছু মাংস প্রসেস করা হয় গ্রিল অথবা অন্যান্য খাবার তৈরি করার জন্য, আর সেগুলিকেই প্যাকিং করা হয় কাস্টমার চাহিদা অনুযায়ী। আর এই কাজগুলি খুব সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যসম্মতভাবে করে থাকেন ফ্যাক্টরি কর্মীরা, অথবা কাস্টমারের অর্ডার অনুযায়ী তারা এই খাবারগুলো একভাবে প্রস্তুত করে থাকে। আর এভাবে চলতে থাকে একে একে সব ধরনের প্রসেসিংয়ের কাজ। কিছু কর্মী তো ব্যস্ত থাকেন শুধু কখন কোন মাংস কোথায় কিভাবে প্রস্তুত করা হবে এবং হারভেস্টিং করা হবে সেই দিকে কাজ করার জন্য।
এর সাথে তারা হাইজিন এবং ওজন দুটোই ঠিক রাখেন, যাতে করে কাস্টমার সহজে বুঝতে পারেন কোন মাংসটা কতটুকু। বন্ধুরা আজ এই পর্যন্তই। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকমই মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ।